এবারে চাঁদা প্রত্যাখ্যানের জেরে কুপিয়ে জখম ৩ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী। চাঁদা না দেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহতের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। বরিশাল করাপুর ইউনিয়নে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ৩ জনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহতরা হলেন নজরুল, হুমায়ুন ও আনিসুল। বর্তমানে তারা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, চাঁদার দাবি বিরোধের জেরে জুয়েল, জহির, নোমান ও আসিফ নামে ৪ ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। জিজ্ঞাসাবাদে একজন ভুক্তভোগী জানান, আমরা মাদক যারা বেচে সন্ত্রাসী চাঁদাবাজরা আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা চাইছে, চাঁদা না দেওয়া আমার সকালবেলা মারছে। তারপরে এই মাদকের বিরুদ্ধে আমরা একটা মিছিল করছি যে মাদক যারা বেচে দেশে ঠাঁই নেই, ঠিক আছে, একটা মিছিল বাই করছে। মিছিলের উপরে তারা রামদা এবং রিভার বল এবং তাদের কাছে বড় ধরনের অস্ত্র, হকি স্টিক এই দিয়ে আমাদের 2 সাইড দিয়ে অ্যাটাক করে আমরা মারছি। আপনার নাম কি ভাইয়া? আমার নাম হুমায়ুন কবির। আপনার সাথে পূর্ব শত্রুতা কিসের? কোনো শত্রুতা আমি নাই, এই চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার জন্য সকালবেলা একবার আমরা মারামারি হয়েছে, এখন আমাদের আবার কোপাইছে। কি কারণে কোপাইলো? কি নিয়ে? এই যে মাদক বিক্রি করে এবং চাঁদা চাইছিল ৫ লাখ টাকা, এই চাঁদা না দেওয়ার কারণে আমাদের কোপাইছে। আমি যতটুকু জানলাম আপনার দোকানে নাকি টাকা ছিল, সাথে টাকাগুলো নাকি ছিনতাই হয়ে গেছে। হ্যাঁ, আমাদের টাকাও ছিল ১,৭৫,০০০ টাকা ছিল, সকালে নিছে। আচ্ছা আচ্ছা, নিচে কে কে নিছে? এটা নিচে হইলে জহির, তারপরে রুম্মান, আবার আসিফ, আবার জুয়েল, এবং তারা এই 5-6 জন ছিল সকালবেলা। আর এখন ওদের পুরো ফ্যামিলিটা মাদক যারা বিক্রি করে। আমি যতটুকু জানি এরা নাকি আওয়ামী লীগের দোষর ছিল, জি ফ্যাসিস্টের লোক ছিল। জি জি। এখন আপনারা চিন্তা করবেন না, যেহেতু প্রধানমন্ত্রী তারেক জিয়া সে মাদকের বিরুদ্ধে মানে ঐক্য, সে মাদক এখানে বর্জন করার জন্য সব দেশের সব লোকেরা বলছে, তো এখানে আপনারা মারছে, এটার জন্য সরকার আছে আপনার পিছনে ইনশাল্লাহ। এবং আমার কাছে সকালবেলা ১,৭৫,০০০ টাকা নিছে, এটা নিয়ে সকালবেলা একটা মামলা সব বিচার হবে ইনশাল্লাহ। ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের প্রক্রিয়াধীন রয়েছে। আচ্ছা, আপনারা কোনো চিন্তার কোনো কারণ নাই। প্রধানমন্ত্রী তারেক জিয়া মাদকের বিরুদ্ধে সে জিরো টলারেন্স, অতএব আপনারা চিন্তা করবেন, আপনাকে বিচার চান এটার। আহতদের পরিবারের দাবি, হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ আইনানুগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর যেন না ঘটে সেজন্য প্রশাসনের কঠোর ও কার্যকর পদক্ষেপ কামনা করেন।